সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয়ে রাস্তায় পড়ে থাকা অনেকগুলো লাশ একটি গাড়িতে স্তূপ করছে পুলিশ। ভিডিওতে লাশের স্তূপ করতে ব্যস্ত এক পুলিশ সদস্যকে দেখা যায়। তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশাল। প্রায় 2 বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি। এই পুলিশ কর্মকর্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেছেন। আরাফাতের বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকা। তারা শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানটি জানায় 5 আগস্ট বিকেলে এই ঘটনাটি ঘটে। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকা এমন 2 জন দাবি করেন ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসেনা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। জানা গেছে দেয়ালের এই পোস্টার এখন আর নেই। 5 আগস্টের পরপরই সব দেওয়াল নতুন করে রং করা হয়েছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে 4 আগস্ট ঢাকা শহরে সারা দেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে কয়েকশো মানুষের নিহতের খবর পাওয়া যায়। এই অবস্থায় 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এরপর আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেশ থেকে হিড়িক পড়ে যায়।